ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এক শ্রেণী মানুষ বড় নেমো হারাম। নেমো হারাম কাকে বলে? আপনি একজন মেহমানকে তাকে বড় আদর যত্ন কইরা খাওয়াইলেন, যত আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করলেন, খাওয়ার পরে তো ও আবার প্লেট ভাঙিয়ে আবার সব কিছু ঠুক ফালাইয়া চলে গেল, এইটাকে বলা হয় নেমো হারাম। কথা ঠিক কিনা? শুকরিয়াতা আদায় করলই না, বরঞ্চ আপনার ক্ষতি কইরা বের হইয়া গেল, এইটার নাম হলো নেমো হারাম। আমার মালিক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাপ, কারণ আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি যে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরাও দুনিয়ায় বাইচে আছে। আমার দেওয়া নেয়ামত বাতাস ও টানে এবং ছাড়ে। যদি আমি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ করি, বর্মেয়াগিরি কিন্তু আর থাকবে না। বাজান পীরের পীরগিরি আর থাকবে না, মুফতির মুফতিগিরি আর থাকবে না, চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার এমপি মিনিস্টারগিরি আর থাকবে না, সভাপতি সভাপতিগিরি আর থাকবে না। মইরা লাশ হইয়া পইরা থাকবে। এই বাতাস নেয়ামত দান করছেন কে? এই বাতাস নেয়ামত আমরা ভোগ করি। বাজান আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত দান করলেন, এই নেয়ামত ভোগ করিয়া তুমি আর আমি দুনিয়ায় বাইচে আছি। কিন্তু এই নেয়ামত ভোগ করার পরেও আমার মালিকের হুকুম না মাইনা, আমার মালিকের নাফরমানি 24 ঘন্টা সবসময় লিপ্ত থাকে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমার মালিক মায়ার সাথে বলেন, হে বান্দা বান্দিরা, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি যে তুই বড় হইয়া তোর আব্বাকে ডাকলে তোর আব্বা খুশি হয়, মাকে ডাক দিলে মা খুশি হয়, বন্ধুকে ডাক দিলে বন্ধু খুশি হয়, আরে দলের নেতা নেত্রী ডাক দিলে তারা খুশি হয়। এইভাবে জবান দিয়ে যদি একবার আমাকে আল্লাহ কইয়া ডাক দিতি, আমিও তো তোর ডাকে খুশি হই। কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি, হে বন্দা বান্দি, আমার নেয়ামত পাও দিয়া তুই হাঁটো, এই নেয়ামত আমার দেওয়া, হাত দিয়া কাজ করো, হাত নেয়ামত আমার। তুই ফসল জমিনে ধান লাগাও, ধানের ভিতর থেকে চাউল বের কইরা ভাত পাক কইরা খাও, নেয়ামত আমার। তুই গাছের থেকে ফল পাইরা খাও, নেয়ামত আমার। হারে নদীর পানির ভিতর থেকে মাছ উড়াইয়া পাক কইরা খাও, নেয়ামত আমার। আরে পানি পান করো, নেয়ামত আমার। সমস্ত নেয়ামত ভোগ করলি আমার, কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি এখন আমার হুকুম মানতে তোরও ভালো লাগে না, এখন তো আমার নাফরমানিতে তুই লিপ্ত। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাপ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিকের তোমার আমার প্রতি কত দয়া কত মায়া। আজকে দুনিয়ার ভিতরে শুনলাম বাপমার সঙ্গে কঠিন অন্যায় করলে লাথি মেরা ঘর থেকে বের করে দেয়, তেজ পুত্র কইরা ঘর থেকে বের করে দেয়। বাজান বন্ধুর স্বার্থ নষ্ট, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। অনেক সময় বন্ধু বন্ধুকে মারে, দলের স্বার্থ নষ্ট হইলে দল থেকে লাথি মেরে বের করে। কিন্তু আমার মালিকের নাফরমানি করলাম, আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়াও দেয় নাই, আমার মালিক তোমাকে আমাকে তার নেয়ামত থেকে বঞ্চিত করে নাই, বরঞ্চ আমার মালিক বলেন, বান্দা বান্দি আয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমার দরবার বঞ্চিতের দরবার না, আমার দরবার থেকে বঞ্চিত হওয়া মনে কোনো সময় করিস না। কারণ তুই যদি পাহাড় পরিমাণও গুনাহ করো, তুই যদি ভূত পূজার মতো ছেড়ে কেউ গুনাহ করো, আর তোর দিলটাকে ভাঙিয়া খালেস তওবা কইরা 2 চোখের পানি ছাইরা আমার দরবারে তুই যখন মাপ চাবি, আমি তোর মাপ চাইতে দেরি, সঙ্গে সঙ্গে তোর জীবনের সব গুনাহ আমি মাপ কইরা দেব। আমার মালিক
বলে হে বান্দা বান্দিরা, এক শ্রেণী মানুষ বড় নেমো খারাপ, ও তো চিন্তাও কইরা দেখে নাই যে আমি যে দুনিয়ার ভিতরে এই সুস্থ অবস্থায় চলি, ব্রেন কে দান করলো? এক শ্রেণী আমার বাজানরা বেরেন আল্লাহ ভালো দান করছে। আজকে শাইখুল হাদিস হইয়া মাওলার নেয়ামতের কথা ভুইলা গেল। আরে তোমার মতো আর একজন মানুষ, আমার মালিক তাকে এত সুন্দর জাহিন দান করে নাই, তোমাকে মালিক এত সুন্দর জাহিন দান করলো, এত সুন্দর ব্রেন দান করলো। এই শুকরিয়া তো আমার মালিক তোমার থেকে পাওয়ার দাবিদার, কিন্তু শুকরিয়া আদায় না কইরা বরঞ্চ আরো তাকাব্বুরি, আমি তখন গলাটা একটু টান হয়। কিন্তু যারা নাকি মুমিন, তারা শুকরিয়া নেয়ামত আদায় করে আর বলে মালিক তুমি ইচ্ছা করলে তো আমাকে নাফরমান বানাইতে পারতা, ইচ্ছা করলে তুমি তো আমাকে গবেটো বানাইতে পারতা, আমার ব্রেন খারাপ হতো দিতে পারত। এইটা তো দুনিয়ার কারো কোনো হাতও নাই, শক্তিও নাই, তুমি আমাকে ব্রেন ভালো দান করছ, মালিক তোমার নেয়ামতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তখন আমার মালিক খুশি হইয়া যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া সম্পর্কে জানো, দুনিয়ার মহাব্বতের ব্যাপারে চিন্তা করো। বাজান ওই বড় ডাকাতি করার পরে সংসার পরিচালনা করে একজন ডাকাতকে বলে ভাই তুমি তো ডাকাতি করো তোমার সংসার বিবি বাচ্চার জন্যে, তুমি একদিন নিরিবিলি বাচ্চাদেরকে জিজ্ঞাসা কইরো, তোমার স্ত্রীকে জিজ্ঞাসা কইরা, তুমি যেরকম ডাকাতি কইরা মাল আসবাব আইনা তুমি সংসার পরিচালনা করো, এই জন্য যে জাহান্নাম গুনাহ এইটার ভাগীদার তারা হবে কিনা? তখন ডাকাত জিজ্ঞাসা করে বিবি আমি তো ডাকাতি করি, আমার জন্য তো জাহান্নাম নির্ধারিত হইয়া আছে, আমার তো গুনার পর গুনাহ, এই গুনার অংশীদার তোমরা হবা কিনা, ভাগীদার তোমরা হবা কিনা? তখন স্ত্রী বলে আপনি আমার স্বামী, আপনার দায়িত্ব আমাদের সংসার পরিচালনা করা, কিভাবে আপনি কামাই করছেন ও দায়িত্ব আপনার, ওই গুনার ভাগে আমি নিতে পারবো না। সন্তানদেরকে যখন জিজ্ঞাসা করলো আব্বা আমরা আপনার সন্তান, আমাদেরকে লালন পালন ভরণ পোষণের দায়িত্ব আপনার, আপনি কিভাবে কামাই করছেন এর দায়িত্ব আপনার, ওই দায়ী আমরা নিতে পারবো না। তখন ওই ডাকাত মাওলার দরবারে কান্দার বলে মালিক আমি তো বুঝি নাই, আসলে আমি কার জন্য ডাকাতি কইরা সম্পদ গুছাইলাম, আমি কার জন্য ঘুষ খাইলাম, আমি কার জন্য সুদ খাইলাম, আমি কার জন্য পরের মাল নষ্ট কইরা কষ্ট দিয়া মাইরা ধোকাবাজি কইরা এই সম্পদ কাদের জন্য আমি করলাম? কই এরা তো আমার এই শাস্তির ভাগীদার হইতে চায় না, এরা তো আমার গুনার অংশীদার হইতে চায় না, এরা তো আমার জাহান্নামের ভাগীদার অংশীদার হইতে চায় না। হে আমার মালিক, আসলে মালিক আমি তো একটা নেমো খারাপ, মালিক আমি তওবা করলাম, তুমি দয়া মায়া করে আমাকে মাফ কইরা দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার পাগল হইয়া আমার মালিককে ভুললাম, কিন্তু বাজার আমার মালিকের মহব্বত তোমার আমার প্রতি কত। আরে মাঝে মাঝে একটু নিরিবিলি চিন্তা করো, একটু মুরাকাবা করো, দেখবা আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কত। বাজার হাদিসের ভিতরে ঘটনা আসছে, বাজার ওই বন্দা বুড়া বয়সে রওনা করলো, কবরের কথা মনে করলো, মৌতের কথা মনে পড়লো যে আমি মরার পরে আমার কবরে কি অবস্থা হবে, আরে জাহান্নামে কি অবস্থা আমার হবে, এই চিন্তা কইরা আলেমের বাড়ি রওনা করলো। পথের মধ্যে তার হায়াত শেষ, সে পথের ভিতরে যখন মারা গেল জাহান্নামের ফেরেশতা আসলো তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্যে, বেহেশতের ফেরেশতাও আসছে তার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে। বাজার জাহান্নামের ফেরেশতা বলে বান্দা তো এখনো তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে বান্দা তো তওবা করার জন্য রওনা করছে,
হায়াত শেষ, বান্দার কি দোষ? সে তোর তাওবার জন্য রওনা করছে, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে? যদি আলেমের বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি কাছে হয় তার বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা। বান্দা যেখানে মারা গেল সেখানে থেকে আলেমের বাড়ি ছিল দূরে আর তার বাড়ি ছিল কাছে। আমার মালিক জমিনকে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে। আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মালিক কত মায়ার মালিক। আর কার প্রেমে পড়ছ, কার জন্য জীবন শেষ করতেছ? ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে আর তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। কার জন্য পাগল হইছ? আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কেমন? মাঝে মাঝে একটু চিন্তা করো, একটু মুরাকাবা করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। যাদের জন্য আজকে পাগল হইলা, যাদের মায়ার কারণে আজকে দল ছাড়তে পারো না, যাদের মায়ার কারণে আমার মালিকের হুকুম মানতে পারো না, কিন্তু বাজান ভালো করে মনে রাখো, আমার মালিক বলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কিন্তু মালিকের দরবারে কসম কাইটা আসছে, মালিক যেই বনি আদমের উসিলা চিরতরে জাহান্নামের হুকুম তুমি দিলা, আমি তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি ওকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আর বাজান, আর মানুষ শয়তান যে তোমাকে আমাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সেই হইল মানুষ শয়তান। সে তোমার স্ত্রী হইতে পারে, সে তোমার স্বামী হইতে পারে। ওই এক মহিলা বলতেছে যে আমার স্বামী আমাকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না, আমি দিনের প্রতি চলি পছন্দ করে না। ওটা যদিও নাকি স্বামী, আসলে মানুষ শয়তান। আবার অনেক স্বামীরা বলে, হুজুর আমার বিবিকে এমনভাবে বুঝাই কিন্তু সে মনে নামাজ পছন্দই করে না, সে মাটি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতেই চায় না। যদিও নাকি তোমার স্ত্রীও মানুষ শয়তান, কিন্তু বাজান ভালো কইরা মনকে বুঝাও, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমার মালিক বলেন আমাকে বেশি মহাব্বত করে। এই জন্য আমার বাজানদেরকে বলো, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল তাদের ইতিহাস পড়লে দেখবেন তারা কিভাবে আমার মালিকের পরিচয় পাইছিল, তারা আল্লাহর হাবিবের কথা কিভাবে মানত, তারা কিভাবে ঈমান আনছিল। ওই ছেলের কথাও শুনছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের ব্যাপারে যখন বলছিলেন, বাবা তোমাকে যদি ওই সময় আমি সামনে পেতাম তখন তোমাকে আমি কতল করতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার রসুলের শত্রু, তুমি ইসলামের শত্রু, আমারও শত্রু। এক শ্রেণী আমার বাজানরা চরমনায় আসার পরেও আমাদেরকে বলে, হুজুর আমার ভাই ওই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্যে সে দাঁড় হয়েছে, হুজুর কি করব, ভাই হিসাবে তো যাওয়া লাগে না। বাজান আমার ভাই তো আমার কবরে যাবে না, আমার মালিক ওই দিকে হাঁটলে কি খুশি না বেজার? যেই কাজে আমার মালিক বেজার ওই কাজের কাছেও যাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই বান্দাবান্দি আমার মালিকের পরিচয় লাভ করতে পারছে, আমার মাওলার দয়ার দিক থেকে দুনিয়ার কোনো দয়ার মিল হয় না, আমার মালিকের মায়ার দিক থেকে দুনিয়ার কোনো মায়ারও মিল হয় না। বরঞ্চ আমার মালিক বাজান সবসময় তোমাকে আমাকে বলে, বান্দাবান্দি এখনো ফিরে আয়, যত গুনাহ করছো ভুলো চোখে পইরা নৈরাশার দরবার না, তুই যখন আবার দিলটাকে ভাঙ্গা তওবা করবি
সঙ্গে সঙ্গে জীবনের সব গুণ আমি মাফ কইরা দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টির কারণে কষ্ট হইতেছিল। নবী দোয়া করে, মালিক অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মানুষ কষ্ট পাইতে আছে, মালিক দয়া মায়া করে আপনি বৃষ্টি দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে মুসা, তোমার মজলিসের ভিতরে এমন এক গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে আমি বৃষ্টি দেব না। ওই গুনাহগার এখান থেকে না যাওয়া পর্যন্ত দোয়া কবুল করব না। নবী বলতেছেন, আমাদের মজলিসে কে এরকম গুনাহগার, এখান থেকে ওঠো। আমার মালিক বলছেন এমন গুনাহগার এখানে আছে যার কারণে মালিক আমাদের দোয়া কবুল করবে না। এখন ওই ব্যক্তি তো বলছে আমার সে বড় গুনাহগার আর কেউ নাই। তখন সে যদি উঠা যায় তখন মানুষ জানবে বড় গুনাহগার। আরে যদি আবার কান্দে প্রকাশে তাও তো বুঝবে মানুষ এই বড় গুনাহগার। তখন সে দেলে দেলে এমন ভাবে কান্দে, হে আমার দয়ার মালিক, তুমি তো জানো সেই গুনাহগার আমি। এ আমার মালিক, এখন যদি আমি উঠা যাই মানুষ জানবে আমার চেয়ে বড় পাপিষ্ঠ আর কেউ নাই। আমি সমাজে চলতে পারবো না, মানুষের সামনে মুখও দেখাইতে পারবো না। এ আমার মালিক, তোমার কাছে আমি খালেস তওবা করলাম, মালিক আমি আর গুনাহ করব না। বান্দা এমন ভাবে মাওলার দরবারে দিলটাকে ভাইগা কান্দে, আমার মাওলা তার তওবা কবুল কইরা ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করলেন। তখন মুসা আলাইহিস সালাম বলে, মালিক কই আমার মজলিস থেকে তো কেউই ওঠে নাই। মালিক আপনি তো বললেন গুনাহগার না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না, কিন্তু মালিক কেউ তো উঠলো না, তা বৃষ্টি তো শুরু হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই ওই বান্দার কারণে আমি আবার বৃষ্টি দিলাম। কারণ ওই বান্দা আমার কাছে এমন কান্না শুরু করছে, বান্দা আমার কাছে এমন তওবা করছে, বান্দার তওবা আমি কবুল কইরা ফেলছি। বন্যা বান্দার কান্না আমি সহ্য করতে পারি নাই, এই জন্য ওই বান্দার কারণেই আমি আর বেশি নাজিল করলাম। কেমন দয়ার মাওলা, কেমন দয়ার মাওলা। আল্লাহু আল্লাহ। এ আল্লাহর বান্দারা, ওই যে আব্বাজান ঘটনা শুনাইতেন, বুড়া বলতে গেলে ওই যে আল্লাহু আকবার সালাম সালাম কইয়া মূর্তি পূজক ডাকে, 30 বছর পর্যন্ত সালাম তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে বের হইল সামাদ, আমার মালিকের একটা সিফাতির নাম। বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দিয়ে উত্তর দেয়, বান্দা আমাকে ডাকো কা। লাব্বাইকা আব্দি, বান্দা তুমি আমাকে ডাকো কা। বান্দা সেজদায় পড়ে কান্দার বলে, মালিক 30 বছর পর্যন্ত ভূতের সামনে সালাম কইয়া ডাকলাম, একবারও সালাম আমার ডাকে সাড়া দেয় নাই। কিন্তু তুমি কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা কইরা ডাক দেই নাই, ভুলে আমার জবান থেকে তোমার সিফাতি নাম বের হইল, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমো খারাম তো আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। বাজার আমার মালিকের দয়ার মায়ার কোনো শেষ নাই। কার মায়ায় পইরে আমার মালিককে বলছো? বাজান কঠিন করে অন্যায় করলে লাথি মারে বের করে দেয়। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই ঘাড় ধরে ধাক্কা মারিয়া বের করে দেয়, চক্ষু পর্যন্ত উল্টাইয়া ফালায়। দুনিয়ার স্বার্থের কারণেই দেখছি বাজান এই 5ই তারিখ গণ অভ্যুত্থানের আগে আরে আমাদের কত মূল্য, কত দাম, কত সম্পর্ক, কিন্তু যখন দেখে ক্ষমতায় যাওয়ার সুযোগ এসে গেছে এখন মনে হয় আমাদেরকে চিনি না। বাজান এর নাম হলো স্বার্থ।
আসলে স্বার্থর জন্য যাহা কিছু তোমাকে আদর করে, অনেক সময় হাসি দেয়, অনেক সময় আদর করে, কিন্তু বাজান স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু আমার মালিক তোমাকে আমাকে মায়া করে, কোনো স্বার্থ নাই বাজান। আমার মালিক তোমাকে আমাকে বড় শখ আউস করিয়া বানাইছে। আমার মালিক তোমাকে আমাকে সাজাইয়া পড়াইয়া তার এমন মেহমান খানা বানাইছে বেহেশত, বেহেশতের ভিতরে জায়গা দিয়া আমার মালিক খুশি কুদরতি ভাবে হবে। কিন্তু বাজান রে, আজকে আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই বান্দা বান্দি, কেমন জানি তোর অবস্থা দেখে আমি বুঝি। কবি আমার মালিকের ভাষায় বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হে বন্দাবান্দি, মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। আমার মার পেটের ভিতরে আমার মালিক ছাড়া কেউ তো আপন ছিল না। আমার মার পেটের ভিতরে ইচ্ছা করলে আমার মালিক তোমাকে আমাকে অন্ধ বানাইতে পারতো, অঙ্গহানি বানাইতে পারতো। তখন আমার মাওলা কুদরতি ভাবে মায়ার কারণে তোমাকে আমাকে দয়া কইরা সুন্দর মানুষ বানাইছেন। এখন দুনিয়া আসার পরে, এখন বড় হইলাম, এখন সব কিছু চিনলাম, ক্ষমতা চিনলাম, টাকা পয়সা চিনলাম, ধন চিনলাম, ধন দৌলত চিনলাম, সম্মান চিনলাম, সব চিনে এখন কেমন আমার মালিক তোমার আমার কাছে পর হইয়া গেল। কিন্তু বাবা মনে রাখো, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, সাদা তিন কাপড় দিয়ে যখন প্যাঁচ দিয়া ফালাইয়া দেবে, যখন প্যাঁচ দিয়া ফালাইয়া প্যাকেট কইরা রাখবে, মাথায় মাজায় পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট কইরা রাখবে, যখন নিয়ে কাঁধের ভিতরে উঠাইয়া কবরের ভিতরে রাখবে, যখন তোমার ডান পাশে বাম পাশে উপরে নিচে মাটি দেবে, এখন তো আর কেউ নাই। এখন দিক বিদিক হারাইয়া আমার মালিককে ডাকবে। কিন্তু তখন আমার মালিক বলবেন, ওরে নেমো হারামের দলেরা, দুনিয়ার স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুলছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম। শত শত বছর এখন ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব না। বন্দা বান্দি আমার মালিকের যখন মাখলুকাত নিয়ে মোরাকাবা করে, মোরাকাবা করতে 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 তখন ওই বন্দা বান্দি আমার মালিকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। মালিকের দয়ার সম্পর্ক, তার গুণের সম্পর্ক, বাজার তার আযাব গজবের ভয়ের সম্পর্ক তৈরি হইতে হইতে যখন বান্দা বান্দি বৈশা আমার মালিকের জিকির করে, তখন আমার মালিক বলেন, হাদিসে কুদসির ভিতরে আসছেন, আনা জালি সুম্মান যাকারানি, বান্দা বান্দি তুই যখন বৈশা আমাকে স্মরণ করো, জিকির করো, তখন কুদরতি ভাবে আমি তোর সঙ্গে বৈশা যাই। বান্দা বান্দি আমার মালিকের সঙ্গে কুদরতি ভাবে মালিক বসে, বসতে 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 তখন বান্দা বান্দির ভিতরে আমার মালিকের একটা মায়া মোহাব্বত জমতে থাকে। মায়া মোহাব্বত জমতে জমতে এক পর্যায়ে যখন ওই বান্দা বান্দি গাছের পাতার দিকে তাকায়, তখন দেখে আল্লাহকে। সমুদ্রের ভিতরে তাকায় দেখে আল্লাহকে, আসমানের দিকে তাকায় দেখে আল্লাহকে, যেখানে তাকায় সেখানে দেখে আল্লাহকে। ফুলের ঘেরান নাই, দেখে মালিকের ঘেরান পাওয়া যায়। এই ক্ষেত্রে বাজার এই রাস্তায় চলতে চলতে তখন ওই রাস্তার পথিক ছাড়া বোঝা যাবে না। এই তরিকার ভিতরে এই আমাদের প্রথম নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির। এই জিকির করতে করতে এক পর্যায়ে বান্দা বান্দির সঙ্গে আমার মালিকের সঙ্গে আস্তে আস্তে মহব্বত গোপনে সম্পর্ক তৈরি হইতে থাকে। সম্পর্ক তৈরি হইতে হইতে তখন ওই বান্দা বান্দি এক পর্যায়ে বলে, আমার মালিক তুমি দয়া মায়া করে এখন আমার কলবের দিকে তাকাইয়া দেখো, এখন আমার কলবের ভিতরে গায়রুল্লাহ বলতে কিছু নাই।
এখন দয়া মায়া করে তুমি একটু আমার কলবের মধ্যে আসো। হার তামান্না दिल से रुखसात हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। এ আমার মালিক, আমার দিল একেবারে খালি, তুমি একটু দয়া মায়া করে এখন আমার কলবের মধ্যে আসো। বাজারে এটা কিন্তু বুঝবার জিনিস, এটা কিন্তু বুঝাবার জিনিস না। আশেকদের চোখের নজর ভিন্ন। আশেকরা যখন গাছের পাতার দিকে তাকায় তখন তারা বলে বর্গে দাঁড়া খুতা সবজে ধর নজরে হুশিয়ার আর ওয়ারাকে দফতরিস মারফাতে কর দেগা। এ আমার মালিক, আমি গাছের পাতার দিকে চাইলে গাছের পাতা তো দেখি না, আমি দেখি তোমাকে। বাজান চক্ষু ভিন্ন কেমনে হয়? বাজান দুনিয়ার মধ্যে দেখো বন্ধু বন্ধুকে মোহাব্বত করে, দেখবা বন্ধু যখন বন্ধুর দিকে তাকায় তখন তার চোখে তার সে সুন্দর আর কাউকে দেখা যায় না। বাজান দুনিয়া প্রেমিক প্রেমিকার দিকে যখন তাকায় দেখবেন তার চেয়ে সুন্দর তার চোখে আর কাউকে দেখা যায় না। আসলে আমরা যখন তাকাই আমাদের চোখে তো ভালো দেখা যায় না, ঠিক বাজার? যারা নাকি আমার মাওলার পাগল হয়, আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মুরাকাবা মুশাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। বাজান যখন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, তিনি কুরআনুল কারীম খুললাই জোরে জোরে চিল্লাইতো আর বলতো হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। বাজান এগুলা কিন্তু বোঝবার জিনিস, বোঝাবার জিনিস না। আরে এই পর্যায়ে পর যখন নাকি পড়বে বাজান, সে ছাড়া কোনোদিন বোঝানো সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান ওই রাস্তার ফকির মুসাফির যখন তার বাড়ির দরজায় ডাক দিছিল আল্লাহু কারীম, আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় দয়ার মাওলা। যখন এই ডাক দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা বলতেছে ভাই আপনি কে? আপনি আমার মাসুক মাওলার নাম নিলেন, আবার একটু শুনান। বাজান ভালো কইরা বোঝো, এগুলা কিন্তু বোঝবার জিনিস। কলে শুনাইলে কি দিবে? কলে সব দুম্বাদ তোমাকে দান করলাম। বাজান বাদশাকে মোহাব্বত গোলাম বানায়, বাদশাকে মোহাব্বত গোলাম বানায়। এই মোহাব্বতের তরিকা রাস্তা সম্পূর্ণ ভিন্ন, আর এই মোহাব্বতের রাস্তায় না চলা পর্যন্ত তার হুকুম পালন করা কোনোদিন সম্ভব না। আপনি সন্তানকে মায়া মোহাব্বত করেন, সে যদি একটা দাবি করে আব্বু আমার জন্য এইটা নিয়ে আইসেন, তখন দেখছি হাঁটি চলি কিন্তু বারবার মনে পড়ে সন্তান বলছে এটা নেওয়ার জন্য, আরে নানা পর্যন্ত শান্তি লাগে না। কারণ ওই সন্তানকে মোহাব্বত করার কারণে তখন সন্তান একটা দাবি করলে সেই দাবি ফালানো যায় না। স্ত্রীকে মোহাব্বত করি আর যখন বলেন এইটা আমার লাগবে, যতক্ষণ পর্যন্ত না আনতে পারি তখন ভালো লাগে না। কারণ মোহাব্বতের কারণে, এটা তার ভয়ের কারণে না। ঠিক বাজান এক শ্রেণীর আমার বাজানরা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালিকের মোহাব্বতের কারণে আল্লাহ তবকায় পৌঁছতে 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 বাজান আরে এক পর্যায়ে এমন সম্পর্ক মোহাব্বত তৈরি হইয়া যায়, তখন তারা বলে হার রং মে তু হ্যায়, ভো মে তু হ্যায়, হার রং মে তু হ্যায়, ভো মে তু হ্যায়, গল মে তু।
हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू এ আমার মালিক আমি যখন ফুলের ঘেরান নেই আমি ফুলের ঘেরান পাই না আমি পাই তোমার ঘেরান আমি ফুলের দিকে যখন তাকাই আমি ফুল দেখি না আমি দেখি তোমাকে এ আমার মালিক সিদার দেখতা হো মাই তু হি তু হ্যায় तू ही तू है तू ही तू এই জন্য আমার বাজানদেরকে বলবো এই রাস্তায় চলাফেরা কোনোদিন বোঝানো সম্ভব না এই আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ প্রেমের জ্বালা যে কত বড় জ্বালা প্রেমিক ছাড়া কোনোদিন বোঝানো যায় না বাজান সকাল সন্ধ্যায় বসে যখন মাওলার জিকির করে তখন বান্দা যখন জবান থেকে বলে আল্লাহ তখন সে অপেক্ষা থেকে আমার মাওলা উত্তর দেবে লাব্বাইক আবদি এ বান্দা আমাকে ডাকো কা আরে এক আল্লাহর বান্দা বলেন আরে আমি আমার মালিককে ডাইকে আমি চুপ করে অপেক্ষায় থাকি যখন আমার মালিকের থেকে আওয়াজ আসে উত্তর আসে তখন আবার সামনে যাই এইটা কিন্তু বুঝবার জিনিস বুঝাবার জিনিস না এই পথে চলতে চলতে লা মকানে যখন পয়সা যখন বান্দা বান্দি বলে লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ করকে দরিয়া করকে দরিয়া বুঝে বাজাজ দরিয়া না দি করকে দরিয়া হাসতে 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 না পেদিন বাজান এই পথে চলার পরে মানুষ যখন পানির ভিতরে ডুব দেয় উপরের দিকে তাকাইলে দেখে পানি ডানে পানি নিচে পানি চতুর্দিকে তার পানি আর পানি এই পথে চলার পরে আল্লাহর বান্দা বান্দি এমন ভাবে মাওলার নূরের ভিতরে গরক হইয়া যায় ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা আমার আল্লাহু আল্লাহ যালিকা ফাদলুল্লাহি মান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে মায়া দয়া আইসা যায় সেই বান্দা বান্দী এই তপকায় পয়সা যায় এইটা কিন্তু কোনোদিন নিজে ইচ্ছা করে কামাই করা সম্ভব না আরে মাসুক যদি আশেককে ধরা না দেয় কোনদিন আশেক মাসুক পর্যন্ত পৌঁছতে পারে না বাজার ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলেন বাজার এই অবস্থায় পড়াই পড়ে আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন সে তকবীরায় মুসলমানা কে মানে খুদরা নমিদানা সে তকবীরায় মুসলমানা আল্লাহু আল্লাহ আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন মাকান আল্লাহ মাকা বাসর নেশা নামবে নেশা বাসর নাজান আল্লাহ তামাম বাসর না বাসর ইশকে বেজানা এ আমার মালিক তুমি একটু আমার দিকে তাকাইয়া দেখো আমি এখন মাটিতে আছি না পানিতে আছি না আসমানে আছি না জমিনে আছি আরে আমি তো এখন মাকান না মকান হয়ে গেছে আমি এখন
নিজেকে নিজে চিনি না। আওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এ বান্দাবান্দি মেলার মতো মেলো। আর এই অবস্থায় পড়ার পরে আল্লাহর ওলিরা বলে আসে বাহাওয়া মাদহুশে मद याद ख़ैश मुहिब बेहोश बूर फिराक़े दोस्त बाशद नेशा बाशद अज दोज़ो माज़अल्लाह गलत गुफ्तन के दोज़ो खबर नेशा बाशो। अल्लाह अल्लाह ने वो अपने बदर के दान करे। इश्क है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। बाजार अल्लाहु अकबर, जहन्नम जन्नत दो ज़ौक़ से या रब क्या करो। आरज़ू है मैं तुझको तुझसे देखा करे। হে আমার মালিক, জাহান্নাম দোজখ দিয়ে আমি কি করব, বেহেশত দিয়া কি করব? আমি চাই তোমার সঙ্গে একটু দেখা করতে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আরে এই পথে চলার পরে এক আল্লাহর ওলি বলতেছেন, তীরে ফের কাসদে গমজাদা ইতনা চুর হ্যায় रोकना है कि गोया खाना है जान पाई नहीं। সাফা মারোয়ায় দৌড়াইছি তোমাকে পাই নাই, মিনা মুজদালিফায় গেলাম তোমাকে পাই নাই, আরাফাত ময়দানে তোমাকে পাই নাই। এখন তোমাকে একটু দেখতে চাই, আমাকে একটু দেখা দাও। আল্লাহ ছাতারাও না রব্বাকুম কামা তারাউনাল কমারা বাজান পূর্ণিমার চন্দ্র আকাশে উঠলে যেরকম দেখতে ভিড়াভিড়ি লাগে না, এরকম আমার মাওলা বান্দাবান্দির সঙ্গে হাজির হয়ে যাবে। বান্দাবান্দি আমার মালিককে দেখবে, সিজদায় পড়ে মালিকের শুকরিয়া আদায় করবে। আল্লাহ আরে বান্দাবাদে সেজদা করে কাঁদবে, মাওলা শুকরিয়া আদায় করবে। আমার মালিককে বেশি বেশি ডাকো আর খেয়াল সহকারে মাওলার জিকির করো। দেখবা আল্লাহর ফজল ও করমে যখন আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কুদরতি ভাবে তার কুদরতি কোলে জায়গা দান করবেন। তাই না তার কুদরতি কোলে জায়গা দেবেন। আর আমার মালিক তোমাকে আমাকে শয়তানের হাতে সুপর্দ করবে না। আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামেও ফালাবে না। আমার মালিক তার কুদরতি জায়গা কোলে না জায়গা না দিয়া পারবে না। এখন খেয়াল সহকারে চক্ষু বন্ধ করে মাওলার জিকির করো। যখন লাভ বইলা মাথা ডান দিকে ঘুরাবা, খেয়াল করো নাই 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 সব ফালাও। পীরগিরি দিয়ে কি হবে, এই মুক্তিগিরি দিয়ে কি হবে, এই সৌন্দর্য দিয়ে কি হবে? যখন মাটির নিচে যাবা পোকায় কামড়াবে, পয়সা গন্ধ বাইরাবে, এই সৌন্দর্যের গরম ছাড়ো। আরে যদি চক্ষু চিরতরে বন্ধ, তখন তোমার এই সৌন্দর্য পয়সা ফুইলা ফাইটা গন্ধ হবে। আর এই সৌন্দর্য কোনো মূল্য নাই। আরে পেটে কবরেও আমার মালাও মাওলা, কিয়ামতের ময়দানেও আমার মাওলা, আরে হাসরে মিজানে আমার মাওলা। আমার মাওলার পরিচয় নিয়ে মাওলাকে রাজি খুশি কইরা আমার মায়া মাওলার গজব, মাওলার আযাব কত বড় কঠিন, কত বড় গোসা। আমার মালিক কিয়ামতের ময়দানে যখন কাহারিয়াত সিফাত নিয়া
তখন আমার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ নাফরমানের দলেরা, এ নেমুখামারের দলেরা, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা যেরকম দুনিয়া আমাকে ভুইলা গেছিলি, আজকে এই দিনের রাজা বাদশাহ আমি, পারলে আমার জমিন থেকে ভাইগা যা। তখন কি অবস্থা হবে? নবীরা পর্যন্ত